আদালতের রায় দক্ষিণ সিটি কর্পোরেশন ঘিরে নেতাকর্মীদের কর্মসূচি এবং অন্তর্বর্তী সরকার ও এনসিপি নেতাদের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দীর্ঘ নিরাপত্তার পর তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতার লোভ এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি। সোমবার বিকেলে 2:45টার দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি বলেন, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ এবং চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। তিনি অভিযোগ করেন, সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা পরিষ্কারভাবে বুঝিয়ে দিল। ইশরাক হোসেন আরও বলেন, কোনো কথা চলবে না। যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরং একটি দলের প্রতিনিধির কাজ করেছে, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরা হাসিনার মতো বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে এবং আমলাতন্ত্র হাসিনার দোসরদের সাথে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে। তিনি আরো বলেন, হাসিনারেও বলছিলাম কবরটা ঠিক করাই আছে, আল্লাহর হুকুম থাকলে সেখানে হবে ইনশাআল্লাহ। লড়াই শেষ হয় নাই, হয় দাবি আদায় করব, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সাথে জনগণের ভোটার অধিকারের সাথে এক চুল ছাড় হবে না।